আমাদের জীবনের একটা বড় বিষয় হলো আমাদের ধর্ম। আর আমরা সেই ধর্মকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক দিন ইসলামকে পেয়ে আমরা আজকে আনন্দিত, আমরা আজকে গর্বিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদেরকে একটি সুন্দর দিন, সুন্দর একটি ধর্ম, সুন্দর একটি জীবন ব্যবস্থা তিনি উপহার দিয়ে গিয়েছেন। তার সেই দিন পেয়ে আমরা আজকে সারা পৃথিবীতে নিজেরা গর্বিত মনে করছি। সারা পৃথিবীর সমস্ত সম্প্রদায় এই মুসলিম ধর্মকে, মুসলমানদেরকে, ইসলাম ধর্মকে তারা শান্তির ধর্ম, সঠিক ধর্ম বলে মনে করে এবং সফল ধর্ম বলে মনে করে। সারা পৃথিবীর আজকে ইহুদি, খ্রিস্টান এবং সকল সম্প্রদায়ের মানুষ তারা এই মুসলমানদেরকে, ইসলাম ধর্মকে একটি শান্তির ধর্ম, একটি আদর্শ ধর্ম হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য এবং তারা যুগের পর যুগ সেই স্বীকৃতি দিয়ে এসেছে। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দান করেছেন এবং সেই ধর্মের অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের জন্য একটি সুন্দর জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন, তার সাথে বিভিন্ন সময়ে এই বিভিন্নভাবে এই উম্মাহ বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে তার সাথে বেয়াদবিমূলক আচরণ করে এবং তাকে নিয়ে কটূক্তি করে নাফারমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আজ যে কটূক্তি করছে, সেই কটূক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবার মতন শক্তি এবং সামর্থ্য আমাদের কোনোটাই নাই। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার সম্পর্কে অজ্ঞ হয়ে গেছি। আমাদের সেই মহামানবের মর্যাদার কথা আজকে আমাদের জানা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি খাতামুল আম্বিয়া, ইমামুল আতকিয়া, সাইয়্যিদুল মুরসালিন ও হাবিবুর রব্বুল আলামিন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে মর্যাদা, সর্ব উত্তম যে মর্যাদা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুল আম্বিয়া, সর্বশেষ নবী এবং রাসূল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আতকিয়া অর্থাৎ মুত্তাকিদের ইমাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাইয়্যিদুল মুরসালিন এবং সকল নবী রাসূলগণের নেতা ও হাবিবুর রব্বুল আলামিন এবং বিশ্বজগতের প্রতিপালকের বন্ধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ মর্যাদার অধিকারী। আমাদের সেটা বুঝতে হবে এবং তার প্রতি সেই পরিমাণের ভালোবাসা আমাদের লালন পালন করতে হবে। আমরা আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ক্ষুণ্ণ করে ফেলি। বিশেষ করে বিধর্মীরা, ইহুদি মুনাফিকরা সেই বিষয়টায় একেবারে এগিয়ে আছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আনিত ধর্ম, এই মুসলিমরা কখনো তাদের বিরুদ্ধে সেরকমের কোনো রকমের বাজে মন্তব্য করেনি। তাদের ধর্ম নিয়ে, তাদের ওই মানিত খোদা নিয়ে তারা কিন্তু কোনো রকমের কটূক্তি মুসলমানরা করে না। কিন্তু দুঃখের বিষয়, মুসলমানদের বিরুদ্ধে তাদের এত আজকের এই চক্রান্ত কিসের চক্রান্ত মুসলমানদেরকে ধ্বংস করার? কেন? মুসলমানরা তো কারো ক্ষতি করছে না, কিন্তু তারপরও মুসলমানদের অস্তিত্ব রক্ষা করার জন্য মুসলমানরা যদি কিছু করে, সেটা এই পৃথিবীর ভিতরে বিভিন্নভাবে উস্কানিমূলক এবং জঙ্গি সৃষ্টিকারী, ফিতনা সৃষ্টিকারী বিভিন্ন তকমা লাগিয়ে মুসলমানদেরকে আবার হেয় প্রতিপন্ন করে দেওয়া হয়। আফসোসের বিষয় হলো, মুসলমান এই উম্মাহ আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ থেকে দূরে সরে গিয়েছে। আমরা দূরে সরে গিয়েছি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থেকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হক ছিল আমাদের প্রতি, আমাদের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা হক, সেই কথা আমরা ভুলে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওয়া আতিকুল্লাযী হাক্কিন হাক্কা, অর্থাৎ প্রত্যেক হকদারের হক সঠিকভাবে বুঝিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দীর্ঘ সাধনার পরে এই পৃথিবীতে একটি সুন্দর দিন প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। এ কথা আমাদের ভুলে গেলে চলবে না। এই কথাটা আমাদের সম্পূর্ণভাবে মনে রাখতে হবে, সম্পূর্ণ সময়ে, সম্পূর্ণ চলাচলের ক্ষেত্রে, সমস্ত কর্মের সময়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে কর্ম, তার যে সাধনা, তার যে ত্যাগ তিতিক্ষা, এগুলো আমাদের জীবনে সবসময় মনে রাখা আমাদের জন্য জরুরি এবং কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই পৃথিবীর বুকে একজন শ্রেষ্ঠ মানব, তার হক নিয়ে, তার মর্যাদা নিয়ে আমাদের, তার মর্যাদার কোনো সীমাবদ্ধতা নেই, তার হকের কোনো সীমাবদ্ধতা নেই, আমরা এটাই মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত মানব দানব এবং জিন ইনসানের থেকে উন্নত এবং বেশি মর্যাদার অধিকারী। এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মধ্যে সর্বোত্তম আকৃতি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির আকৃতি সম্পর্কে সূরা ৩-এর ৪ নম্বর আয়াতে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অর্থাৎ আমি মানব জাতিকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আমাদের রূপ, সৌন্দর্য, এই সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত ভালোবাসার একটা প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত দ্বারা আমাদের পুরো জীবনটা আজকে পরিপাটি। কিন্তু মুসলিম উম্মাহ, মুসলিম যুবকরা, তারা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ থেকে দূরে চলে গিয়েছে। তারা ওই পশ্চিমা সভ্যতা, যেখানে পুরো মুসলমানদেরকে বিভিন্নভাবে নির্যাতন করছে, মুসলমানদেরকে বিভিন্নভাবে এই পৃথিবী থেকে নিঃশেষ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে, সেই পশ্চিমা সভ্যতার অনুসরণ না করে তারা পারছে না। মুসলিম যুবকরা আজকে এই পশ্চিমা সভ্যতার অনুসরণ না করে থাকতে পারছে না। প্রতিনিয়ত, প্রত্যেকটা সময়, যুগের পর যুগ তারা এই একই ধারাবাহিকতা চালিয়ে আসছে। এই যে কিছুদিন পরে আমাদের ইংরেজি প্রথম বর্ষের শুরু, অর্থাৎ ইংরেজি বছরের পরিবর্তন হবে। সেই ইংরেজি নববর্ষের সূচনা লগ্নে, অর্থাৎ 31st নাইট, যে মুসলমান উম্মাহ কতটা ধুমধাম করে পালন করবে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। আর সেই 31st নাইট তারা পেয়ে এতটা আনন্দিত হবে, সেই 1 জানুয়ারি পেয়ে তারা এতটা আনন্দিত হবে যেন মনে হচ্ছে পৃথিবীর সমস্ত কিছু তারা পেয়ে গিয়েছে। এই 31st নাইট, এটা পশ্চিমা সভ্যতার একটা রেওয়াজ, এটা পশ্চিমা সভ্যতার একটা রেওয়াজ, এটা পশ্চিমা সভ্যতার একটা কর্ম, এটা তাদের কাজ,